নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে রুই মাছের ফিশ ফ্রাই। আমরা জানি যে ভেটকি মাছেরই ফিশ ফ্রাই হয়, কিন্তু রুই মাছের যে ফিশ ফ্রাই তৈরি হয়, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তবেই বুঝতে পারবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এবার দেখে নেওয়া যাক কীভাবে ফিশ ফ্রাইটা তৈরি করা হয়। রুই মাছের ফিশ ফ্রাই তৈরি করার জন্য 4 পিস রুই মাছ নেওয়া হয়েছে, সঙ্গে 2খানা ডিম নেওয়া হয়েছে, ধনিয়া পাতা নেওয়া হয়েছে, মুম্বাই ধনিয়া পাতা, 4খানা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাটা ঝাল কম তাই 4খানা নেওয়া হয়েছে। 1 টুকরো পাতিলেবু, রসুন নেওয়া হয়েছে 5-6 কোয়া, আদা বাটা এবং সঙ্গে থাকবে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। এবার এই মাছগুলোকে একটা প্যানে জল বসানো হয়েছে, জলে সিদ্ধ করে নেওয়া হবে। মাছগুলোকে জলে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, 7-8খানা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং এটাকে এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি, মিনিট 3 থেকে 4 ভালোভাবে কম আঁচে সেদ্ধ করে নেব, যাতে সেদ্ধটা খুব বেশি না হয়, কেন বেশি সিদ্ধ হয়ে গেলে মাছটাকে ভাজতে অসুবিধা হবে। মিনিট 3 হয়েছে, ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন ওভেনটা বন্ধ করে মাছগুলোকে নামিয়ে নিব। মাছগুলোকে ঠান্ডা করে নিয়ে উপরের ছালটা ছিলিয়ে নিব। একটু 20 মিনিট 10-15 মিনিটের জন্য ঠান্ডা করার জন্য রাখা হলো। ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হামুদিস্তায় এটাকে পেস্ট করে নেওয়া হবে। মাছের উপরে তেলটাকে তুলে নেওয়া হচ্ছে, কারণ তেলটা থাকলে ভালো হবে না। পেটির মাছ তাই সুবিধে কাঁটাগুলো বের করে নেওয়া হচ্ছে। কাঁটাগুলো সুন্দর বেরিয়ে আসছে। মাছগুলোকে এখন ম্যারিনেট করে নিব। প্রথমে পাতিলেবু দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে আলাদা একটা টেস্ট হয়। বেটে রাখা ধনিয়া পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দেব, কারণ ম্যারিনেট করে যত বেশি রাখবেন তত ভালো। মিনিমাম আধ ঘন্টা রেখে দিতেই হবে। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। কোট করার জন্য 2খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো যখন সেদ্ধ করা হয় তখন ওই জলের মধ্যেই নুন দেওয়া হয়েছিল, যার জন্য বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে ফেটিয়ে নিতে হবে।
কোট করার জন্য যে ব্রেড ক্রাম্বস নেওয়া হয়েছে এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কার দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা আসার জন্য। ম্যারিনেট করা মাছগুলোকে এখন কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে দিয়ে দিলাম, এরপরে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। এখানে 2 হাত ইউজ করবেন, কারণ 2 হাত ইউজ না করলে ব্রেড ক্রাম্বটা নষ্ট হয়ে যাবে এবং দিতে পারবেন না, আটা 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 হয়ে যাবে। সাইডগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে, কারণ না হলে সাইডগুলো পুড়ে যাবে। এবার আরেকবার কোট করে নেব ডিমের মধ্যে দিয়ে। এইভাবে বানিয়ে নিচ্ছি, এটা এখন রেখে দিচ্ছি। এইভাবে সবগুলোকে বানিয়ে নিব। ভালো করে কোট করে নেওয়া হয়েছে, আমি 2 কোট করে নিয়েছি। আপনারা যদি মনে করেন আরেকটু মোটা করবেন, বেশ ভালোই মোটা হয়েছে। যদি মনে করেন আরেকটু মোটা করবেন, আপনারা 3 কোটও করতে পারেন। ওভেনে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটাকে মিডিয়াম টু হাই করে তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে তারপরে একদম লোয়ে দিয়ে ভেজে নিব। তেল হয়ে আসছে, এখন ভেজে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি, 2টো করে ভেজে নিব। ওভেনটা একদম লো করে দেওয়া আছে, উল্টিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর ভাজা হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি।